অসংখ্য যুবক এমনও হইতে পারো, তুমি সেদিনও যেদিন আল্লাহর দিন বিজয় হচ্ছে সেদিনও তুমি বিড়িয়ে খাইতে আসো, সেদিনে তুমি নাড়িয়ে দেখতে আসো, সেদিনে তুমি সকাল 9টা পর্যন্ত শুইয়াই রইছো, ফজরের পরে ইমানদার বিজয় করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, খোদার কসম, ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা পৃথিবীময় ইমানের পতাকা উড়াবে তারা। তুমি 9টা বাজে উঠতে দেখবা ইমানের কাফেলা কোম্পানিগঞ্জ পার হইয়া এখন আশা করা যায় ফেনী পার হইয়া গেছে। দেখো নারী, দেখো উলঙ্গ ছবি, দেখো এক ওয়াক্ত সেজদা দাও না, এরপরে বেশি কি ভোগ করতেছ? বাতে তো খাও আর কিটা, হ্যাঁ বনরুডি আর কি, দুনিয়া কি বেশি ভোগ করলা? পেশাব পায়খানা, ভাত তরকারি, ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই নাফরমান, এতটুকু চাহিদা, জীবন যদি হয় ভাত, জীবন যদি হয় খাবার আর পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ, খোদার কসম এটুকু চাহিদা কুত্তারও পূরণ হয়। কুত্তার 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 কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেন? অতএব জীবন মানে এতটুকু না রে আব্বা। জীবন মানে গোলামি, জীবন মানে সেজদা, জীবন মানে মালিক চিনা, জীবন মানে মদিনার বন্ধু চিনা, জীবন মানে কোরআন বুকে ধরা, জীবন মানে আল্লাহকে সঙ্গী বানানো। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ এবার হাসরের ময়দানের চিত্র তুলে ধরছে। আল্লাহ বলে, বন্ধু আপনাকে বলে রাখি, আপনি সেদিন দেখবেন সমস্ত পাপী, নাফরমান, মুশরিক, বেঈমান হাসরের দিন, আখিরাতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, মাথাটা নুয়ে লজ্জায় অপমানে আপনার বেইজ্জতিতে মাথা নুয়ে থাকবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। প্রত্যেক পাপী আল্লাহর সামনে মাথা নুয়ে হাসরের ময়দানে বলবে, আল্লাহ আজ গোটা হাসরের মাঠ আমি নিজ চোখে দেখলাম, আমার নিজ কানে সব কথা শুনলাম, আজ আমি আখিরাত বিশ্বাস করছি পুরাপুরি। অতএব এই হাসরের মাঠ থেকে আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, এবার গেলে আমি নেক আমল করব। মাশাআল্লাহ, আলাপ দেখছেন নি? আলাপের ডংটা বুঝছেন না? তারে কি ফিটাটা পেডন দরকার, তার আলাপ কি? এবার এখন যাবে নেক আমল করার জন্য। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলে, হায় নাফরমান, আমি তো চাইলে দুনিয়াতেই আমি আল্লাহ তোকে বাধ্য করেই আমার বন্দিগি করাইতে পারতাম। পারতো? কথা বলে না পারতো? আমাদের এই সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে বাধ্য কইরা আল্লাহর পক্ষে সম্ভব? আল্লাহ এটা পারবে তো? কিন্তু যদি এটা আল্লাহ বাধ্য করাইয়াই করে তো পুরস্কার কিসে? কথা বলে না তো? আর বিচার কি তো? আর জান্নাত জাহান্নাম কি? অতএব আল্লাহ বলেন, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আজকে আমি আল্লাহ এই নাফরমান পাপী, আজ আমি হাসরের ময়দানে বিচার করব, মাফ করব না। আজ আমি কোটি কোটি জিন আর মানুষ নাফরমান দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, পূর্ণ করব, পূর্ণ করব। আজ মাফ করব না, দুনিয়াতেও যেতে দেব না, জাহান্নামে দেব। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ফাযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা সেদিন দুনিয়ায় থাকতে তুমি আজকের আখিরাতকে ভুলে গিয়েছিলে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যা, আজ আর আমি তোমাকে ভুলে গেলাম। অতএব অনন্তকালের জন্য তোমার নাফরমানির বিনিময়ে আযাবাল খুলদ, অনন্তকালের আযাব জাহান্নাম ভোগ করতে থাকো, ভোগ করতে থাকো। দোস্ত আমার, সেদিন আল্লাহ যদি মুখ ফিরায় নেয়, সেদিন আল্লাহ যদি বলে, বান্দা আমি তোকে ভুলে গেলাম, হায় বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, খোদার কসম রে বাপ, আর কেউ থাকবে না, আর কেউ না, আর কেউ না, আর কেউ না। মুসলমানের সন্তান একবার হলো ভাইবো, মুসলমানের সন্তান যে বেঈমানদের মতো চুল রাখো, সে বেঈমান কোনোদিনও স্বপ্নেও তোমার জন্য কোনোদিন কল্যাণ কামনা করে না। ইহুদি কোনোদিন তোমার জন্য ভাবে না, খ্রিস্টান তোমার জন্য ভাবে না,
মুশরিক বেঈমান তোমার জন্য ভাবে না। পৃথিবীর কোন ফুটবল খেলোয়াড় তোমাকে নিয়ে ভাবে না। পৃথিবীর কোন সিনেমার নর্তকী তোমাকে নিয়ে ভাবে না। মোবাইলের কোন নর্তকী তোমাকে নিয়ে ভাবে না। অতএব তোমাকে নিয়ে ভেবেছেন যিনি, তোমাকে নিয়ে কেঁদেছেন যিনি, তোমার আখিরাতের মুক্তি চেয়েছেন যিনি, তোমার জন্য রাত্র দিন চোখের পানি ফেলছেন যিনি, তোমার জন্য সারা রাত চোখের পানি ফেলে কেঁদেছেন যিনি, তিনি মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাকে কেমনে ছেড়ে দিলা? তাকে কেমনে ছেড়ে দিলা? 10 বছরও একবারও কোনোদিন জিজ্ঞাসা করলা না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে চুল রাখতেন? 10 বছরও মুসলমান একবার জিজ্ঞাসা করলা না যে নবীজির সাহাবারা কিভাবে চুল রাখতেন? আহা, কত বেঈমানের মতো তোমরা চুল কাটো। দোস্ত আমার, এটা নিয়ম। কোন মানুষের দিলের হালাত তার বাহ্যিক আকৃতি চেহারা দেখে বোঝা যায়। মানুষ চেহারার দিকে তাকাইয়াই বলে ভাই আপনার কি মন খারাপ? যদি মন খারাপ হয় সেটা দিলে, কিন্তু চেহারায় প্রকাশ পায়। এজন্য বলে ভাই আপনি তো খুব ফুর্তিতে আছেন মনে হয়। মনে খুব ফুর্তি নাকি? চেহারার মধ্যেই প্রকাশ পায় অন্তরের ফুর্তি। ঠিক তেমনি ভাবে চেহারার এই আকৃতি, খোদার কসম, এটা প্রমাণ করে তোমার হৃদয়ের হালাত। অতএব চুল যার বেঈমানের মতো, চেহারা যার মুশরিকের মতো, চলাফেরা যার বেঈমানের মতো, তো তোমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রাসূল আছে নাকি ইহুদি আর খ্রিস্টান বেঈমান আছে, এ কথা স্পষ্ট স্পষ্ট। এজন্য যুবক, মনে থাকলে, বিবেক থাকলে, লজ্জা থাকলে, আত্ম অনুভূতি থাকলে, নিজের পরিচয়, বাপের পরিচয়, মায়ের পরিচয়, বংশের পরিচয়, রক্তের পরিচয়, ধর্মের পরিচয়, রবের পরিচয়, বন্ধু রাসূলুল্লাহর পরিচয়, কোরআনের পরিচয়, ইসলামের পরিচয় যদি তোমার মধ্যে থাকে, তো বেঈমানের অনুসরণ করো না। বেঈমান তোমারে পাইলে প্রথম আঘাতে তোমারে উড়াইয়া ফেলবে, উড়ায়। এজন্য মুসলমানের যুবক বুঝতে শেখো আব্বা, বুঝতে শেখো বাপ, বুঝতে শেখো। এত অল্প বয়সে তোমরা মোবাইলে এত বেশি আসক্ত হয়ে পড়লা। নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, রাত দিন মোবাইলে আসক্ত। হায় বাপ, পৃথিবীতে তুমি কিছু করবা না? আখিরাতের জন্য কিছুই করবা না? আগামী দুনিয়া তাইলে চলতে হবে না রে বাপ। আগামীর পৃথিবী 60 বছর হায়াত, 40 বছর হায়াত, আগামীর সংসার, বিবাহিত জীবন, এই সব কিছু এই মোবাইল টিপতে টিপতে পার হবে। এই নারী দেখে দেখেই শেষ হবে। সারা পৃথিবীর মুসলিম মুসলমান যারা আহাজারি করছে, আল্লাহর পাকের ইজ্জত নিয়ে যারা কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে যারা কটূক্তি করে, তাদের মোকাবেলায় তুমি মুমিন কিছু বলবা না? তুমি ইমানদার যুবক গর্জন করবা না? তো তুমি তো নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচি দেখো। 365 দিনে কেউ তোমারে কোনোদিন ফজরের মসজিদে দেখে নাই, তুমি আল্লাহর জন্য জীবন দিবা কেমনে? তুমি নবীর ভালোবাসায় জান দিবা কেমনে? বা ভোরের পাখি তো কোনোদিন তোমাকে দেখে নাই, সকালের আলো তো কোনোদিন দেখে নাই। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। তাহলে এই মক্কার কুরাইশরা প্রত্যেক নবী তাদের দাওয়াত দিতে যখনই বলতেন আখিরাত, তো সব বেঈমান এক নীতি, সমস্ত মুশরিক বেঈমান, সর্বযুগের পাপী নাফরমান ব্যক্তিদের একটাই অভ্যাস, তারা আখিরাতকে কোনোভাবেই মানতে চাইতো না। এজন্য আমাদের নবীর জামানাতেও মক্কার কাফেররা যখনই নবীজি আখিরাতের কথা বলতেন, তখনই তারা ভিন্ন ভিন্ন পাল্টা যুক্তি দেখাইত। বলতো মুহাম্মদ হবে না, কবর থেকে কাউকে আবার হাসরের মাঠে নেওয়া, উঠানো, হাসরের মাঠ কায়েম করার জন্য আমাদেরকে আবার উঠাবে, এইটার কোনো সিস্টেমে হইতে পারে না, এটা যুক্তি ধরে না। নাউজুবিল্লাহ। কেন? এ তারা বলতো ওয়াকালু আইদা দালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। আরো আয়াত আছে, বাকি এটা হলো আমি যেটা পড়ছি। আল্লাহ বলেন এই বেঈমানরা বলতেছে বন্ধু আপনার সামনে কি, যে হে মুহাম্মদ, আমরা যখন
মৃত্যুবরণ করে কবরের সাথে মিশে যাব, মাটির সাথে হারিয়ে যাব। আইন্না লাফি খালকিন জাদীদ, আমাদেরকে কি পুনরায় আবার নতুন করে সৃষ্টি করে কবর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে? এটা কিভাবে সম্ভব? পাবে কই? মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, কথার কথা। এখন 500 বছর পরে হতে পারে, এখন এখানে কবর তো দূরে থাক, মাটিও